জীবনে প্রথমবার কোথাও ট্যুরে যাচ্ছি, তাও জামাই আর সন্তানকে নিয়ে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। আসসালামু আলাইকুম। এটা ছিল একটা অফিসিয়াল ট্যুর। আমার জামাইয়ের অফিস থেকে ট্যুর ছিল। তো আমার জামাই আমাকে আর আমার বাচ্চাকেও নিয়ে যাবে ঠিক করেছিল। অনেকেই ওয়াইফ আর সন্তানকে নিয়ে যাচ্ছিল। এই যে এখানে দেখুন সবার ওয়াইফ, বাচ্চা আর সবাই আমরা অপেক্ষা করছি কাউন্টারে। আমাদের বাসের টিকিট কাটা ছিল রাত 12টার গাড়িতে। তো সকাল আমরা সবাই রাতের খাবার খেয়ে একবারে গুছিয়ে চলে এসেছি। আর এর ভিতরে আমাদের বাসও চলে এসেছে। দেখুন আমাদের বাসটা ছিল একদমই স্লিপার বাস। আর যারা আমার মতো অনেক বমি করেন, জার্নি করতে পারেন না, তাদের জন্য আমার মনে হয় এই বাসটা একদম পারফেক্ট। আমি তো একদমই অসুস্থ হয়ে পড়িনি বা একদম বমিই করিনি এই বাসটাতে জার্নি করে। আমার তো খুবই সুবিধা হয়েছিল। আর এই দেখুন বাসটার ভিতরে কিন্তু অনেকটা জায়গাও ছিল। দুইজনের সিটে আমরা তিনজন খুব ভালোভাবেই ঘুমিয়ে বা শুয়ে যেতে পেরেছি। খুব একটা কষ্টও হয়নি। তো এরপরে আমরা বাসে উঠে সবাই রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়ছিলাম। আর আমার তো খুবই ভালো লাগছিল। প্রথমবার কক্সবাজার ট্যুরে যাচ্ছি। আমার বিয়ের পরে হানিমুনে যাওয়া হয়নি বলা চলে। তো এইটা আমার জামাই বলছিল যে নাও তোমার 5 বছর পরে এখন হানিমুনে নিয়ে যাচ্ছি কক্সবাজার, তুমি খুশি তো? তা সত্যি আমি অনেক খুশি ছিলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আসলে দেরিতে হলেও অনেকটা ভালোই লাগছিল ট্যুরটা পেতে। আর জীবনে আমি কখনোই স্কুল থেকে বা কোথাও থেকে পিকনিকে যাওয়া বা ট্যুরে যাওয়া কোথাও বেড়াতে যাইনি। আমার মা বাবা যেতে দিত না, বলতো যে যখন বিয়ে হবে তারপরে জামাইয়ের সাথে যাবা। তারা খুবই ভয় পেত। আর এই যে দেখুন এখানে কুমিল্লাতে রাত 3টের দিকে একটা ব্রেক দিয়েছিল 20 মিনিটের। তো সেই ব্রেকে আমরা রেস্টুরেন্টে বসেছিলাম কুমিল্লার দই আর মিষ্টি খাওয়ার জন্য। আর এই দই আর মিষ্টিটা যে এত মজার ছিল কি বলবো, কুমিল্লাতে কেউ গেলে মাস্ট ট্রাই বলতে পারা যায়। আর সবাই তো জানেনই কুমিল্লার দই মিষ্টি অনেকটাই ফেমাস বা বিখ্যাত বলা চলে বাংলাদেশের ভেতরে। তো এখানে অনেক ধরনের মিষ্টি ছিল আর বেশিরভাগই খুব মজা ছিল। আমরা খেয়েছিলাম। আর এখানে দেখলে মনেই হচ্ছে না যে রাত 3টা বাজে এখন। তো যাই হোক, এর ভেতরে আমাদের বাস থেকে আবার ডাক দিচ্ছিল, 20 মিনিট হয়ে গিয়েছিল। তো আমার ছেলেকেও একটু বাথরুম করিয়ে নিয়েছিলাম, আমরাও একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এখন আবার বাসে ওঠার পালা। বাসটা আর একদম থামবে সকালবেলা নাস্তা করার টাইমে। আর কখন যে পৌঁছাবো তা জানিও না। আর এই কুমিল্লা থেকে কিন্তু কক্সবাজার যেতে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। তো এখানে সকালবেলা আমার জামাই আর ছেলে ঘুমাচ্ছিল, কিন্তু আমার তো চোখে আলো পড়ে ঘুম ভেঙে গিয়েছে, আমি যেহেতু অন্য সাইডে ছিলাম। তো সকালবেলা ইনানি রেস্টুরেন্টে আরেকটা ব্রেক দিয়েছিল। আর এখানে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছিলাম হালকা পাতলা। আর সবাই একটু ফ্রেশও হয়ে নিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টটা অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল আর অনেক ভালোও লাগছিল, নতুন একটা জায়গা। আর এখানের জায়গাগুলো, রাস্তাগুলো এতটা সুন্দর ছিল, চারিপাশে পাহাড় ছিল। তো এর ভেতরে আমরা বাস থেকে নেমেও পড়েছি। কক্সবাজার পৌঁছে যে ইজি বাইক নিয়ে নিয়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। আর হোটেলটাও কোম্পানি একদম বুকিং দিয়ে রেখেছিল, আমাদের শুধু যে চেকিং করতে হবে। তবে চেকিং করার সময় ছিল 12টা, আমাদের কক্সবাজার পৌঁছেছিলাম সকাল 9টার ভিতরে। তো যে আমাদের হোটেলে অনেকটা সময় বসে থাকতে হয়েছিল। সবাই এই যে এখানে এক জায়গায় বসে আছি। আর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। ঢাকায় যে এত প্রচণ্ড গরম পড়ছে সেটা বোঝাই যাচ্ছিল না কক্সবাজারে। আর আমরা যাওয়ার পর পর তো অনেকটা বৃষ্টিও হয়েছিল, তো এত পরিমাণ বেশ ঠান্ডা ছিল, পরিবেশটা ভালোই লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লাগবে। নেক্সট ভিডিওতে আরও দেব কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে এখানে আল্লাহ হাফেজ।